আসসালামু আলাইকুম। আমি দেশের আমার মতো সাধারণ পাবলিক যারা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথাটা হলো এই যে ভাই, আপনারা এই যে এক প্যাকেট তেহারি আর 100, 200, 300 টাকার জন্য যেসব রাজনীতিবিদের পিছনে দৌড় পারেন, আপনারা দয়া কইরা কাজ কইরা খান। এক পটলা তেহারি 100 টাকা, আর 200-300 টাকা আপনারা দিব, টোটালে কত 300-400 টাকা। আপনার সারাদিন যদি একটা ন্যূনতম কাজও করেন 500-700 টাকা কামাই করতে পারবেন। তাইলে আপনার রাজনীতির পিছনে দৌড়ানোর কোনো মানি নেই। নেতাকে পিছনে নেতায় আপনাদের 500 টাকা দিব ঠিকই, ওই 500 টাকা আমরা তো চুইসা নিব, কোলান দিয়ে নিব আপনি কইতে পারবেন না। তো যেহেতু আমার যে ভাষণটা, কথাটা, আপনার এই সমস্ত রাজনীতিবিদদের পিছনে না দৌড়ে আপনি নিজের কাজের পিছনে দৌড়ান, যেটা আপনার ভবিষ্যতের মঙ্গল হবে। কারণ এই দেশটা এক ভারতপন্থীত্বরে থাবাইয়ে নিছে জুলাই যুদ্ধেরা, আবারও ভারতপন্থী হয়ে গেছে। জনগণ অন্য টের পাইতেছে না, কারণ কদিন আগে ভারত সফর করেছে মন্ত্রীরা। ভারতের থেকে ট্রেন কিনবো, রাশিয়াতে তেল কিনা ভারতে নিয়ে পরিশোধন করতে আছে, ওই দেশেতে নামতে আছে। তো এই দেশ ভারতপন্থী অলরেডি হয়ে গেছে। ভবিষ্যতে এই দেশের চোখ বন্ধ হারাইব এই সরকার। কারণ এটাও এই তারিখ জিয়া সরকারের ন্যূনতম লজ্জাবোধ নাই। কেন নাই এ কথাটা বললাম, এই ভারত আওয়ামী লীগ সরকার দিয়া ওর মারে তিলে তিলে মারছে, এ তারেক জিয়ার মারে তিলে তিলে মারছে এ ভারত সরকার হাসিনার মাধ্যমে। যদি মার প্রতি ন্যূনতম দরদ থাকতো, মা দুধ খেয়ে বড় হইতো, জন্ম নিত, তাহলে ভারত থেকে মুখ ফিরাইতো। ওইটা তার প্রয়োজন নেই, মা মরে গেছে জাগা। আমাদের দেশে একটা ভাষণ আছে, কথা আছে, যদি পোলা যদি কোনো জায়গায় অন্যায় করে ওখানে বিচার ডাকা হয়, বা বড় ভাই গার্জিয়ান ডাকা হয়, তাদেরকে ডাকা হয়, তখন ওই বিচারের মধ্যে যদি পোলা দোষী হয়, তখন পোলার না কইরা তো বাপের কাছে জুতা মারা হয়। তো বিচার শেষ হয়ে যায়, বললে পোলা জিজ্ঞাসা কাজটা করলে কি তোর বাপের জুতার বাড়ি খাইলু।